রাত্রেবেলা বই রয়েছে, আমরা কারেন্ট নাই, আমি আমার স্টাফ পারলে দুইটা, আমরা এক জায়গায় বই মোবাইল টিভি মাঝখানে বই, আর আব্বু পিছনে ঘুমাই। তো ওই সময় আমি মনে করেন যে কেবল 1 মিনিটের মধ্যে মনে করেন বাইরে এসেছি একটুখান পেশাব করার লোক, পেশাব করতে বাইরে এসে এর মধ্যে মনে করেন যে ঠাস করে একটা শব্দ আইসে পর আমি সামনের চালটা উড়েই লই গেছে। প্রথম ভাবছি যে ভিতরে কিছু হয় না, ওরা আছে সেবেই আছে। পরে যাই দেখলাম মুখছে, ও তো দেই নাক মুখ দিয়ে সব রক্ত বেরিয়ে গেছে, ভিতরে দেই আর একটা ডাড়াই ওরে বুঝছি সাকিব, ওরে মনে করেন যে সালাই মেলে কোনো কল্লাটা বাইর করে দিয়ে গেছি। পরে যাই দিই আব্বুর কাছে যে কাদা ওয়াল পরে রয়েছে, ওই শুনতেই শেষ হয়ে গেছে। 4টার দিকে আমরা শুনি যে দোকানে আমাকে মাহাজন অসুস্থ হয়ে পড়ছে। আসার পর তখন ওই মাহাজনা নিয়ে আর আমাদের এক কর্মচারী 2 ভাই এদেরকে নিয়ে মেডিকেলে গেছে। পরে শুনি আমাদের মাহাজন আর হলো যে আমাদের কর্মচারী ভাই, সেই 2 জন মারা গেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আর এক ভাই আছে, সেও এখন অসুস্থ। তো এই যে বিল্ডিং, এই 4তলা বিল্ডিংয়ের উপরে আপনার ওই গাঁথনি করছে, সে গাঁথনি ভাঙ্গে দোকান ফাঁসাই পড়ছে, সেই ইট পড়ছে তাদের গা ফাঁসাইয়া 4টার দিকে। বাসার দিয়ে আমি শুনি লগে লগে আইসি, ফজরের পরই আসার পরে শুনি দেখি যে উপরের রেলিং ওয়ালটা ভাঙ্গিয়া নিচে পড়িয়ে গেছে। তারপর লোকন ভাই শুনি যে অসুস্থ হয়ে পড়ছে। তারপর আসার পরে বিস্তারিত আইয়ে দেয় যে মানুষ মারাই গেছে তা নেই, ঠিক আছে। মেডিকেল নেওয়া যাওয়ার পরে যে 2 জন হ্যান বই দুজনই বলে অসুস্থ হয়ে পড়ার সাথে সাথেই বলে মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরেই আপনার এই আরও একজন অসুস্থ হয়ে পড়ছে, সে গুরুতর অসুস্থ, তার ঢাকায় নিয়ে যাইবে।